ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিজ্ঞ আলেমদেরকে ওপেন গালাগালি করছে, সেই উবাইদুল মুক্তাদিরকে তালাশ করে বের করতে হবে, তার গায়ের চামড়া দিয়ে জুতা বানানো হবে, ঠিক কিনা বলে? এই দালালকে যেখানে পাইবেন হেরে দইরের চামড়া দিয়ে প্রত্যেকের জুতা বানানো হবে। প্রশাসনের হাতে আগে দিবার আগে আপনারা সার্চ করবেন, জয় বাংলা করে দিবেন, জয় বাংলা। 16-15 বছর ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামদেরকে ডাইরেক্ট ওপেন গালাগালি করছে। তার কারণে অসংখ্য ব্রাহ্মণবাড়িয়ার জামিয়ার ছাত্ররা শাহাদাত বরণ করছে। প্রতিটা রক্তের ফোঁটার হিসাব নেওয়া হবে উবাইদুল মুক্তাদিরের কাছ থেকে, ঠিক কিনা বলে? এর কিছু দালাল আছে, টুফিদারিওয়ালা দালাল, বাস্তব না বাস্তব? খুব লাফাইছে এরা। এর কারণে ব্রাহ্মণবাড়িয়াতে এরা মিছিল করার সুযোগ পাইছে, অনেক কিছু করছে। এর কম না, নির্বাচনে ওপেন তারা তার পক্ষে ছাপাই গেছে। এদেরকেও বাইর করা দরকার। সম্মানিত শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শহীদ বাড়িয়ার মানুষ ভুলে গেলে চলবে না। সারা দেশে চিন্তা করার লোক না, হেরেলে আপনারা চিন্তা করেন। কথা এখন বুঝতে পারছেন? হেরেলে খালি চিন্তা কই আছে, এর গর্তের বাইর করা দরকার। শেখ হাসিনা এরকম হয়েছে, সকালে আসিন ধনী, বিকাল বেলায় 45 মিনিটের আলটিমেটাম, হয় থাকেন আনালে যান, শেষে বাকছে। ঠিক তা আল্লাহ বলেন কুতিলা সাহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন এখানে গর্ত খননকারীর উপরে অভিশাপ, তাহলে গর্তটা খনন করলো কে, এটা আমাদের জানা দরকার। কথা বলেন না দি? এই ঘটনাটাই এই সূরার ভিতরে একটা ঘটনা আছে, এটা আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহ তৌফিক দেয়। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাউ ধাউ করে আগুন জ্বলছিল। কোন গর্তে আগুন দাউ দাউ করে জ্বলছিল সেটা সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ, তবে খালি শুধু হেডলাইনগুলো মুখস্থ রাখেন। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল, কারা বসেছিল সেটাও আপনাদেরকে সামনে বলা যাবে। এরপর আল্লাহ বলেন ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারের সাথে তারা যা করেছিল সেটা তারা দেখেছিল। কি করেছিল, কি দেখেছিল, সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ঈমানদারের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না। একটাই শত্রুতা, কেন তারা ঈমান আনলো এক আল্লাহর উপর। বলুন ঈমানদারের সাথে শত্রুতা কি? ওই যে এক আল্লাহর উপর ঈমান আনছে, এটাই তাদের শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের সাথে তাদের অন্য কোনো বিষয় ছিল না, বিষয় একটাই, কেন তারা ঈমান এনেছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি আকাশ ও পৃথিবীর, যিনি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করছেন সেই আল্লাহ বলেন আকাশ আর পৃথিবী সৃষ্টি করছি, সেই আল্লাহ সব দেখছে। যিনি আকাশ জমিন সৃষ্টি করছেন সেই আল্লাহ দেখছে কিনা? কথা কই না দি? 15 বছর যে জুলুম আর নির্যাতন হয়েছে আল্লাহ দেখছিল কিনা? কথা কয় না? রাতের গভীরে গিয়ে একজন ফাঁসির কাষ্টের আসামিকে নিজ হাতে জবাই করা, সেটা আল্লাহ দেখছিল? দেখছে। মানুষকে কারণে অকারণে আপনি গুম করছেন, হত্যা করছেন, আয়না ঘরে বন্দি করে রাখছেন, সেটা কি আল্লাহ দেখে নাই? এমন ভয়াবহ নির্যাতনের কথা এক একটা ভাবে বাইরে আসতেছে, যা শরীরের লোম দাঁড়ায়া যায়। সর্বনাশ সর্বনাশ, ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে। উলামায়ে কেরামদেরকে কারণে অকারণে নির্যাতন করা হয়েছে, টুপি দাড়ির প্রতি মানুষের বিদ্বেষ তৈরি করা হয়েছে, আলেমদেরকে মানুষের কাছে ছোট করার জন্য বিভিন্নভাবে কেলেঙ্কারিতে জড়াইছে। কারণ আলেমদেরকে মানুষ যেই মহব্বতটা করত, আলেমদের প্রতি মানুষের যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা, এই জায়গাটার থেকে সরানোর জন্য বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে বিভিন্নভাবে হেউ করার জন্য
নাটক সাজানো হয়েছে। এখন যারা প্যান্ডেলে বসে রয়েছেন, যারা দাঁড়িয়ে আছেন, আগামী বছরই সময় আমরা থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। জীবনের শেষ মাহফিল মনে করে আমরা বসতে হবে। আক্তার ভাইয়ের এই শ্রম অনেক চেষ্টা করছে যুবকদেরকে নিয়ে। আল্লাহ তাআলা ওনার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। ওনার একটা মাত্র ছেলে হেফজখানায় পড়ে। আমি বলছিলাম যে যদি আপনার আর কোনো সমস্যা হয় আমার মাদ্রাসায় দিয়ে দেন, আমি সম্পূর্ণ ফ্রি তারে আমি পড়াবো। যদি কোনো সমস্যা না থাকে আমি ফ্রি তারে পড়াবো। আপনারা যারা আছেন, ছেলেটাকে আমি বলে দিছি যে আপনারা তার বাবা নাই এতটুকু বুঝতে দিবেন না, যারা ছাছাড়া আছেন, কাছাকাছি যারা আছেন। আল্লাহ রাসূল বলেন আমি এতিম, তাই এতিমদেরকে যারা ভালোবাসবে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ছেলেটা যেন বুঝতে না পারে তার বাবা নাই, তারে আদর স্নেহ দিয়ে রাখবেন। আল্লাহ তারে হাফেজ আলেম হিসাবে কবুল করুক। সম্মানিত সুদী, অধীর আগ্রহ নিয়ে আপনারা আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসে আছেন। ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনছিলেন। আপনাদের এলাকার পরিচিত এবং এলাকার একজন রাহবার শেখুল হাদিস আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি সাহেবের বয়ান শুনছিলেন। আমি শুধু আপনাদের কাছে দোয়া নিতে আসছি। এখানে একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এখানে অসংখ্য ছাত্ররা, এখানের শ্রোতা অধিকাংশই আলেম, ঠিক না? শ্রোতা সব আলেম, প্রায় কিছু সংখ্যক মানুষ ছাড়া, যেহেতু একটা মাদ্রাসা, এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম শেখুল হাদিসরা বসা। তাদের মাঝখানে বৈশাখ কথা বলার যোগ্যতা আমার নেই। শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে সহিভাবে বলার এবং সহিভাবে শোনার তৌফিক দান করুক। আমিন। আমি আপনাদের সামনে কোরআনের 85 নম্বর সূরা বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরা বুরুজ থেকে তেলাওয়াত করার উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপটের সাথে এই সূরাটার অনেকটা মিল আছে। এটা নাজিলের কারণ এবং এটার ভিতর আল্লাহ কি কি কথা বলছেন প্রেক্ষাপটের সাথে খুব মিল খায়। এই জন্য আমি এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা বুরুজ নাজিল হয় মক্কাতুল মুকাররমায়। তার বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন রাসূলের 3টা অধ্যায় আছে। এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম ছিল 40 বছর ক্বাবলান নবুয়ত, দ্বিতীয় হলো 10 বছর মাক্কি জিন্দেগি, দ্বিতীয় হলো 13 বছর মাক্কি জিন্দেগি, তৃতীয় হলো 10 বছর মাদানী জিন্দেগি। এই 3টা অধ্যায়ের 3টা কর্মসূচি। প্রথম 40 বছর শুধু নীরবতা, আদেশও করে নাই, নিষেধও করে নাই। আর পরের 13 বছর একতরফা একচাটিয়া নির্যাতন সহ্য করা। কথা বুঝতেছেন? একতরফা শুধু নির্যাতন সহ্য করছে। তৃতীয় 10 বছর মায়ের খান নাই, মায়ের দিছে। কথা না, মায়ের খালি খাইছে 10 বছর না মায়ের দিছেও? প্রথম 13 বছর শুধু মায়ের খাইছে। আল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রতিবাদ করা যাবে না, তাই একচাটিয়া 13 বছর একটানা খালি মায়ের খাইছে। তৃতীয় 10 বছর যখন মদিনায় গেল, আল্লাহ হয় এখন মাতার পাগড়ি মাজায় বাঁধেন। বহুত মায়ের খাইছেন। এখন যা সামনে আইব খালি কুবা শামসুর মতো কুবাইবে, ঠিক কিনা? ছাত্র আন্দোলনের মতো 15 বছর খালি একতরফা শাসন চলছে, একতরফা নির্যাতন চলছে। কারণে অকারণে মানুষকে গুম হত্যা করছে।